কিন্তু সুন্দরবনই এমন একটা জঙ্গল যেখানে মানুষকেও ওই বায়োস্ফিয়ারের পার্ট মনে করা। ওরা একটা নৌকায় করে, মানে ওই যে লম্বা যে নৌকা, দাঁড় টানা ডিঙিগুলো, ওই ডিঙিতে করে ওরা যায় হচ্ছে সুন্দরবনের ভিতরে। তারা নৌকাটা নিয়ে নদীতে এলো, এসে ওখানে খাঁড়ির ভিতর ঢোকা যায়। খাঁড়ি মানে হচ্ছে যেগুলো জঙ্গলের ভিতর ঢুকে গেছে, যার একটা মুখ আছে, আরেকদিকে কোনো মুখ নেই। এবার ওগুলো জোয়ারের সময় শুধু জল ঢুকে। ধর 5 জন ঢুকলো, 5 জন ঢুকে ওরা কেউ গেল মধু সংগ্রহে, কেউ গেল মোম সংগ্রহে। সাপোজ ধর ওই 5 জনের মধ্যে 4 জন ফিরে এলো, একজন এলো না। খুঁজতে বেরোবি। 4 জন, ওরা খানিকটা দূর গেল, লাশ যদি পায় খুব ভালো, না পেলে ওরা ওই একটা লাল বা সাদা কাপড়, ওই জায়গাটা একটা কাপড় বেঁধে দিয়ে চলে আসে। ওটা হচ্ছে ওই লোকটা স্মৃতির উদ্দেশ্যেও, আর আরও যদি কেউ ওখানে মাছ ধরতে আসে বা মোম সংগ্রহ করতে আসে, সে যাতে সাবধান হয় যে এখান দিয়ে বাঘ যাচ্ছে। ওই যে লোকটা ওখানে রয়ে গেল, তার মৃতদেহের তো কোনো সৎকার হলো না, ওই আত্মাটা ওখানে ঘুরে বেড়ায়। এবং তার আত্মীয় স্বজন নেক্সট বার যখন যায় ওখান দিয়ে, তারা নাকি মানে একটা আকুল ডাক শুনতে পায়,